রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তারাবির নামাজ পড়তেন? তারাবির নামাজের ইতিহাস জানলে আপনিও অবাক হবেন। প্রিয় বন্ধুরা, মাহে রমজানুল মোবারক শুরু হওয়ার সাথে সাথে মুসলমানরা এ মাসের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে থাকে। বিশেষভাবে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত এবং তারাবির ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করে। তারাবিতে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সকল বয়সের মুসল্লি মসজিদ প্রাঙ্গণে আল্লাহর জিকিরের মুখরিত হয়ে ওঠে। কিন্তু আমরা কি জানি কিভাবে সৃষ্টি হলো এই পুণ্যময়ী আমল? ইতিহাসের এসব তথ্য নিয়ে আজ আমরা দলিল প্রমাণের ভিত্তিতে আলোচনা করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ রমজানুল মোবারকে অন্যতম প্রতীক। মুসলিমদের হৃদয়ে রয়েছে তারাবির অনেক মর্যাদা ও মহত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটও রয়েছে এর বিশেষ সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। রমজান মাসে ইশার পর বেতরের আগে যে নামাজ পড়া হয় তা হলো তারাবির নামাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়েছেন এবং অন্যদের তারাবি পড়তে উৎসাহ দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রমজানের এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন। কিছু সংখ্যক সাহাবী তার পেছনে ইক্তেদা করছেন। দ্বিতীয় রাতেও তিনি নামাজ পড়ছেন। এ রাতে প্রচুর মুসল্লি হয়েছে। এরপর তৃতীয় বা চতুর্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদে জড়ো হয়েছেন, কিন্তু ওই রাতে তিনি কামরা থেকে বের হননি। অন্যদিকে বর্ণনায় রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে বের হয়ে মসজিদে আসলেন। দেখেন কিছু লোক মসজিদের এক কোণে নামাজ পড়ছেন। জিজ্ঞেস করলেন, এরা কি করছে? বলা হলো, তারা নিজেরা কোরআনের হাফেজ নয়, তাই উবাই ইবনে কাবের পেছনে নামাজ পড়ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা ঠিক করেছেন, কাজটা খুব ভালো হয়েছে। মোট কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ প্রথম পড়েছেন। এরপরেও বলা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ চালু করেছেন। এর কারণ হলো তিনি প্রথম উবাই ইবনে কাবের পেছনে জামাতের ব্যবস্থা করেছেন। তার নির্দেশে উবাই ইবনে কাবের লোকদের নিয়ে তারাবি জামাত শুরু করেছেন। এ প্রসঙ্গে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজানের এক রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বের হলাম। দেখি লোকজন বিক্ষিপ্তভাবে ছোট ছোট জামাত করে নামাজ পড়ছেন। কেউ একা একা পড়ছেন আর কেউ ইমামতি করছেন। কিছু লোক তারা ইক্তেদা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হচ্ছে সবাই যদি এক ইমামের পিছনে জমা করিয়ে দিই তাহলে ভালো হবে। এরপর এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেন এবং সবাইকে উবাই ইবনে কাবের পেছনে দাঁড় করিয়ে দেন। আরেক রাতে তার সাথে বের হলাম। লোকজন উবাই ইবনে কাবের পেছনে জামাতের সাথে নামাজ পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা উত্তম বিদায়াত। সাহাবায়ে কেরাম রাতের প্রথম অংশে নামাজ পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নামাজ থেকে ওই নামাজ উত্তম যার সময় তারা ঘুমিয়ে থাকে, অর্থাৎ শেষ রাতের নামাজ। এসব হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, সর্বপ্রথম যিনি তারাবির নামাজ পড়েছেন তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহাবীদের নিয়ে 3 বা 4 রাতে তারাবি জামাত করেছেন। এরপর তাদের প্রতি দয়া পরশবত হয়ে আর জামাত করেননি, কেননা তিনি আশঙ্কা করেছেন নিয়মিত জামাতের সাথে তারাবির নামাজ পড়লে তারাবির নামাজ ফরজ হয়ে যেতে পারে, ফলে নিয়মিত আদায় করতে না পারলে কবিরা গুনাহ হবে।